অবিশ্বাস্য ব্যাটিংয়ে সবাইকে অবাক করলেন রাশিদ খান। শেষ ওভারে ১৯ রান নিয়ে দলকে জেতাতেই বসেছিলেন, তবে শেষ বলের মারটা একটু জোরে হলেই ম্যাচটাকে জেতাতেন রাশিদ খান। ম্যাচ হারের পরে রাশিদ খান মাঠের মধ্যেই একই কাণ্ড করলেন। দর্শক, আইপিএলের ৪০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামে গুজরাট টাইটান্স। আর এই ম্যাচে খেলতে নেমে দিল্লি ক্যাপিটালস আগে ব্যাট করে দুর্দান্ত ব্যাটিংয়ে পুরো ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান করে। ২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা গুজরাট টাইটান্স শুরু থেকেই উইকেট হারাতে থাকে। যদিও এক ওপেনার ঋদ্ধিমান সাহা খেলেছেন দুর্দান্ত, ওয়ান ডাউনে আসা সাই সুদর্শনও করেছেন দুর্দান্ত। শেষ দিকে এসে ডেভিড মিলারও ঝড়ো ব্যাটিং করেছিলেন। ২৩ বলে ৫৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। সেখানে বোলিং প্রান্তে মুকেশ কুমার, ব্যাটিং প্রান্তে রাশিদ খান। মুকেশ কুমারের প্রথম বলে একটি ৪-এর বাউন্ডারি হাঁকান রাশিদ খান। পরের বলে আরো একটি ৪-এর বাউন্ডারি। প্রথম ২ বলেই তুলে নেন ৮ রান। পরের ২ বল হয়েছে ডট। যদিও সিঙ্গেল নিতে পারতেন, তবে রাশিদ খান মোহিত শর্মাকে স্ট্রাইক প্রান্তে আসতে দেননি, ফিরিয়ে দিয়েছেন পরপর ২ বলেই। তবে পঞ্চম বলে মুকেশ কুমারকে বিশাল ছক্কা মারেন রাশিদ খান। এই যেন দল জিতেই যাচ্ছে। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ৫ রান। সেখানে রাশিদ খান বলটি মেরেছিলেন, তবে আর একটু জোরে হলেই ছক্কা হয়ে যেত। সীমানার কাছ থেকে ফিল্ডিং করলেও রাশিদ খানরা একটি রানও নেননি। মাত্র ৪ রানে হেরে যায় ম্যাচ। আর ম্যাচ হারের পরেই রীতিমতো থ খেয়ে যান রাশিদ খান। এই যেন ম্যাচকে জিতিয়েও জেতাতে পারলেন না রাশিদ খান। তবে ডেভিড মিলার শেষ দিকে এমন ঝড়ো ব্যাটিং করেও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে এ ম্যাচ হেরে যেন রীতিমতো হতাশ হয়ে থমকে গিয়ে বসে রইলেন।